হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানোই আমি মেঘালয় ট্রিপে এসেছি। আমি আমার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এটা হচ্ছে আমরা মেঘালয়তে এসে চেরাপুঞ্জিতে এসে যে রিসোর্টে থেকেছিলাম, এই রিসোর্টটার মেনলি ভিডিও আর কি। তো এই রিসোর্টটার নাম হচ্ছে স্মোকি ফলস রিসর্ট। মানে রিসর্টটা না অপূর্ব ছিল, মনে হচ্ছে আমরা স্বর্গে বাস করছি আর কি। একদিনের জন্য আমরা থেকেছিলাম, খুব বেশি আমরা এনজয় করেছি এখানে এসে। তো আমরা গাড়ি দিয়ে আসলাম, আসার পর প্রথমে ঢুকলাম যখন রিসর্টটাতে, গাড়ি থেকে নেমে জাস্ট আমরা রিসর্টটাকে দেখলাম, এত ভালো লাগছিল আর কি। মনে হচ্ছিল আমরা হঠাৎ করে আমরা স্বর্গে এসে গেছি। বিউটিফুল প্যারাডাইস অন আর্থ, রিয়েলি। চলো আদা গো যেতে পারবো না। দেখো ভিউটা এত সুন্দর, মনে হচ্ছে মানে স্বর্গে এসেছি। এখানে এসে একসাথে খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি রুমে। আমরা যে রুমটা আছি ওটা হচ্ছে হ্যাঙ্গিং রুম। তোমরা জাস্ট দেখো, এত সুন্দর পুরো মেঘের মধ্যে। মনে হচ্ছে মেঘের মধ্যে যাচ্ছে। শুনো না, ওটা চলো, সামনেটাতে চলো। কোন রুমটা? কোন রুম? কোন দুটা? এটা চলে। ভিতরে আস্তে আস্তে ঢুকো। খুব সুন্দর, যদি বেশি শুয়ে পড়েছে, অনেক টায়ার্ড। আমাদের রুম
থেকে পুরো হ্যাঙ্গিং রুমটা পুরো হ্যাঙ্গিং, পুরো মেঘে মেঘ, একদম পাহাড়ের মানে শিলংয়ের পাহাড়ের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না এখন। কালকে সকালবেলা তোমাদেরকে দেখাবো এত সুন্দর রুমটা, কি বলবো তোমাদেরকে। আজ খাবো বরের হাতের কফি। ঘরে আমি বানাই, হোটেল রুমে এসে আমাকে কফি বানিয়ে ওর জন্য লাল চা আর আমার জন্য কফি। চা বানিয়ে খাওয়াই, আজ ও আমাকে কফি বানিয়ে খাওয়াচ্ছে হোটেলে এসে। গুড মর্নিং সবাইকে। তো কাল রাত আর আমাদের চেরাপুঞ্জিতে ঘোরা হয়নি, জাস্ট আমরা চাটা খেয়ে রাত্রে ডিনার ফিনার করে আমরা ঘুমিয়ে পড়লাম। আর রাত্রে না মানে ঘুমাতে তেমন পারিনি, কারণ এত বৃষ্টি এত বাদল, মানে এত বিজলি চমকাচ্ছিল, মানে আর ভয়ে আমার ঘুম হয়নি। আর যেহেতু আমরা হ্যাঙ্গিং রুমে ছিলাম, মানে আমার জানি না কেন অনেক ভয় হচ্ছিল আর কি, কিন্তু আমার বরের আমার ছেলের খুব ভালো লাগছিল। কিন্তু সকালে উঠে যা আমি দেখছি, দেখে না আমার সব ভয় উড়ে চলে গেছে। জাস্ট তোমরা ভিউটা দেখো, এত বৃষ্টি এত মেঘ, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর কালকে রাত্রে মানে আমার ভয়ে ঘুমই হয়নি, এত পড়ছিল, বৃষ্টি হচ্ছিল। আমাদের রুমগুলো নেওয়া হয়েছিল হ্যাঙ্গিং রুম, তার জন্য আমার আরো বেশি ভয় পড়ছিল। বাট সত্যি রুমটা অনেক সুন্দর, মেঘে মেঘ, তার মধ্যে ঝর্ণা। তো সকাল 11টার দিকে যখন মেঘটা একটু সরলো, তখন আমাদের ব্যালকনি থেকে ভিউটা সুন্দর করে দেখা যাচ্ছিল আর কি। পুরো চারদিকে না ঝর্ণা ছিল আর কি, মানে পুরো ভিউটা তখন দেখা যাচ্ছিল। তো এই রিসর্টের আমি একদম ফার্স্ট টু লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করব, মানে এই রিসর্টটা দেখতে কিরকম না আর কি। শিবকে দেখো একদম টুপি টুপি পরিয়ে রেখেছি, কারণ বেশ ঠান্ডা ছিল এখানে আর কি। তো আমাদের না রুমটা ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তারপর কিছুক্ষণ থেকে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো উপর দিক আমরা যেহেতু হ্যাঙ্গিং রুমে ছিলাম, নিচ দিকে ছিল আমাদের রুমটা, তো চলে গেছিলাম কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে এসে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো শিলংয়ের দিকে আর কি। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম। বিয়ানকে আনেনি মা বাবা, পড়ে যাবে বলে। কুটুমনা যেতে পারবে না তো, এখানে অনেক বৃষ্টি বাবা। তো ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম আবার রুমের মধ্যে। তো আমরা 12টা নাগাদ আমরা চেক আউট করে দিলাম আমাদের চেরাপুঞ্জি সেই স্মোকি ফলস রিসর্টটা। তো সত্যি রিসর্ট থেকে না যাওয়ার মানে মনই করছিল না, তো বসে ভাবলাম তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করি। রিসর্টটা সত্যি খুব সুন্দর, কিন্তু বৃষ্টি আর বাদলের জন্য না আমার পুরো মানে এই যে চেরাপুঞ্জি এই রিসর্টে থাকাটা একদম ভয়ে কেটেছে। কিন্তু সকালবেলা যখন আমরা দেখতে পেলাম ভিউটা, মানে সব কিছু মানে থাকানটা চলে গেছে আর কি। তো তোমরা যদি চাও কোনো একটা জায়গায় নেটওয়ার্ক ছাড়া 2 দিন একদম চিল করবে, 2 দিন একদম শান্তিতে একদম মোবাইল ফোন ল্যাপটপ বা সংসারের ঝঞ্ঝাট সব কিছু ছাড়া একটা জায়গায় এসে থাকতে চাও, তো এইটার যদি হতে চায় তাহলে আমি বলবো তোমরা এই চেরাপুঞ্জি এই স্মোকি ফলস রিসর্টে তোমরা এসে 2 দিন থেকে যাও, মানে পুরো তোমাদের থাকানটা চলে যাবে আর কি। আর আমরা এই রিসর্টে যখন ঢুকেছি তখন আমাদের না নেটওয়ার্কও ছিল না। তো নেটওয়ার্ক না থাকায় আমাদের মোবাইল ফোন একদম ব্যাগেই ছিল। তো একজন আরেকজনকে টাইম দেওয়া, টাইম স্পেন্ড করা, গল্প করা, মানে একটা আলাদা রকমেরই যেটা আগের দিনে হতো আর কি, ওই রকম ছিল। তো রিসর্টটা সত্যি খুব ভালো লেগেছে আমার। তো তোমাদের রিসর্টটা এন্ট্রি থেকে একদম লাস্ট অবধি তোমাদের সাথে এখন শেয়ার করব। যখন ঢুকলাম এখানে রিসর্টের বাইরে নাম্বার লেখা আছে, দেওয়া আছে, তোমরা যদি কোনো দিন ঘুরতে আসো তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। তো উপর দিকে ছিল মানে অন্যান্য রুম, মানে উঁচু করে খুব সুন্দর করে বানানো অন্যান্য রুম ছিল। এইগুলো ছোট ছোট রুম হচ্ছে থাকার জন্য।
বাচ্চাদের খেলার জন্য একটু পার্ক টাইপের ছিল, এখানে দোলনা স্লিপার ওইসব ছিল আর কি। তারপর রিসর্টটাতে কিছু জায়গা ঢোকার পর রাইট সাইডে যাওয়া, উপর দিকে হচ্ছে অন্যান্য রুম যারা আছে, মানে যদি 4-5 জন মিলে এসেও একটা রুমে থাকতে চাও তাহলে ওই উপরের রুমগুলোতে তোমরা থাকতে পারবে। আর আমরা যেহেতু আমরা ট্রিপটাওরা এসেছিলাম, আমরা সেপারেট রুম নিয়েছি। আর আমরা বিশেষ করে এসেছি আর কি হ্যাঙ্গিং রুমে থাকবো বলে এই রিসর্টটাতে। তো হ্যাঙ্গিং রুমে থেকে আমার সত্যি মানে খুব মজা লেগেছে আর কি, নতুন কিছু আমরা ট্রাই করলাম, খুব ভালো লেগেছে। আর মেনলি হচ্ছে এই ব্যালকনি থেকে যেটা মানে পাহাড়ের ভিউ না, মানে দুর্দান্ত লাগে আর কি। আমরা সকালবেলা যখন বসে বসে চা খাচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল, মানে সব স্ট্রেস মানে চলে যায় আর কি এই যে এইরকম জায়গাতে আসলে। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের বাইরেই না, এখানে বাইরে খাওয়ারও ব্যবস্থা আছে, এখানে বাইরে বসে বসে পাহাড় দেখে দেখে খাওয়ারও ব্যবস্থা আছে। তো এই দেখো রাইট সাইডে হচ্ছে রেস্টুরেন্টটা, আর স্ট্রেট গিয়েই হচ্ছে এই স্মোকি ফলসগুলো দেখা যাচ্ছে। দেখো জাস্ট পুরো হোটেলটা ঘিরে না এই স্মোকি ফলস মানে চারদিকে আর কি। তো জাস্ট তোমরা দেখো পাহাড়টা, মনে হচ্ছিল 2 দিন না স্বর্গে বসে আছি। বিউটিফুল প্যারাডাইস অন আর্থ রিয়েলি। তারপর আর আমাদের রুমগুলো না ছিল ঠিক নিচে, তোমরা নিচে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই নিচে হচ্ছে আমাদের রুমসগুলো আর কি। তো আমি নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই রুমসগুলোতে হচ্ছে আমরা নিয়েছিলাম আর কি। তো নিচে যাবার সময় তোমরা দেখতে পারবে আমাদের রুমসগুলো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা 2 দিন না এই রিসর্টটাতে এসে থেকো, তোমাদের অনেক ভালো লাগবে চেরাপুঞ্জিতে এই রিসর্টটা। তো আমরা যেহেতু একদম মনসুনে গেছিলাম, খুব বৃষ্টি বাদলের দিনে গেছিলাম, তো বৃষ্টি বাদলের দিনে গেলে একটা আলাদাই মজা, তোমরা রুমে বসে বসে এনজয় করতে পারবে। কিন্তু একটু যদি বৃষ্টি কম থাকতো আমরা একটু বেশি এনজয় করতে পারতাম, চেরাপুঞ্জিটা একটু বেশি করে এক্সপ্লোর করতে পারতাম আর কি। তো আমরা রিস্ক নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আমরা হোটেল রুমেই বসাছিলাম আর কি। মনে হচ্ছিল 2 দিন আমরা মেঘের মধ্যেই ছিলাম। জাস্ট অসাম ছিল আর কি এই স্মোকি ফলস রিসর্টটা। তো এই সিঁড়ির দিকে নেমে হচ্ছে আমাদের রুমসগুলা, হ্যাঙ্গিং রুমসগুলা আর কি। তো এই সিঁড়ির দিকে নেমে আমাদের রুমসগুলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই সিঁড়ি দিকে নেমে তোমরা দেখতে পাচ্ছ রুমসগুলো আছে, ওইগুলাই হচ্ছে হ্যাঙ্গিং রুম। উপর দিকেও আছে রুম আর নিচের সাইডেও আছে রুম। তো আমাদের রুম না একদম লাস্টে ছিল, একদমই লাস্টে ছিল। আমাদের রুম আরো নিচে ছিল। এই দেখো এখানে বিহান দাঁড়িয়ে আছে রুমের সামনে। তো ওদের রুমটা ছিল এটা, আর আমাদের রুমরা যেটা স্ট্রিট দেখতে পাচ্ছ এটা হচ্ছিল আমাদের রুম। তো চেরাপুঞ্জিতে এসে আমরা নতুন কিছু একটা ট্রাই করলাম, অনেক ভালো লেগেছে হ্যাঙ্গিং রুমে থেকে। রেডি হয়ে নিয়েছি, তো আমরা এখন যাবো হচ্ছে শিলং। তো আর কিছু বলতে রেডি করেও রেডি। তো আমাদের সাথে না বৃষ্টিটাও এসে পড়লো, আর না এই ভিউটা চেরাপুঞ্জির এই ভিউটা ছেড়ে যেতে সত্যি কষ্ট লাগছে। এই দেখো আমাদের জানলা থেকে এই ভিউটা যেতে কষ্ট লাগছে, তাও তোমাদেরকে দেখাই। মনে হয়েছিল আগে কয়েকদিন থাকতে পারতাম,
এত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে না পুরোটা দিন চল কেটে যাবে। বাবা এদিকে আসবে না, এই যে ভিউ দেখাচ্ছে, সুন্দর ভিউ দেখাচ্ছে। এখন এটাকে ছেড়ে ডাক, যেতে ভীষণ কষ্ট লাগছে। তো যেতে তো হবেই, ঘরে যেতে হবে। আর কিন্তু এত মেঘলা হয়ে আছে, তার সাথে বৃষ্টি হচ্ছে, রাস্তাটাও একটু রিক্সি, তো তাহলে কেউ যেতে তো হবেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।